বাড়িতে তো অনেক চাউমিন বানিয়ে খেয়েছেন, কিন্তু কী প্রসেসে চাউমিন বানালে রেস্টুরেন্ট স্বাদ আসবে, সাথে সম্পূর্ণ নতুন স্টাইলে গার্নিশিং থাকছে এই ভিডিওতে। নমস্কার, হাংরি থালিতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো জল নিয়ে তাতে দিয়ে দিন 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। এখানে সাদা তেল দেওয়ার কারণ হলো চাউমিনগুলো একে অপরের সাথে লেগে যাবে না। এবার জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে চাউমিনগুলো জলে 3 থেকে 4 মিনিট রেখে প্রায় 90% কুক করে চাউমিন থেকে জল ঝরিয়ে নিন। এরপর একটি তাওয়া নিয়ে নিন এবং সেটি গরম হয়ে এলে তাতে দিয়ে দিন সাদা তেল। যেহেতু এটি চিকেন চাউ রেসিপি, তাই প্রথমে তেলে দিয়ে দিন রসুন কুচি ও আদা কুচি। এরপর আদা রসুনগুলো হালকা করে ভাজা হয়ে এলে দিয়ে দিন ছোট ছোট পিস করে রাখা বোনলেস চিকেন। এরপর চিকেনগুলো প্রায় 70 থেকে 80% কুক হয়ে এলে এবার দিয়ে দিন ভেজিটেবলগুলো। প্রথমে ক্যাপসিকাম ও কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিন একইভাবে সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি। মনে রাখবেন, ভেজিটেবলগুলো ভাজার সময় লবণ ব্যবহার করবেন না, তাতে ভেজিটেবলগুলো থেকে জল বেরিয়ে যাবে, ফলে ভেজিটেবলগুলো প্রপার ফ্রাই হবে না। এবার বাঁধাকপিগুলো মোটামুটি ফ্রাই হয়ে এলে তাতে অ্যাড করে দিন 1 চামচ সয়া সস আর 3 চামচ টমেটো সস। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নিন। দিয়ে দিন চাউ মিক্স মশলা আর একটু অল্প গোলমরিচ গুঁড়ো আর লবণ। আবার একবার সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিন। এরপর চাউমিনগুলো দিয়ে ভেজিটেবলসের সঙ্গে ধীরে ধীরে মিক্স করতে হবে। আর মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। দেখুন, এখানে চাউমিন রেডি হয়ে গেছে। এবার একটি সার্ভিং বোলে চাউমিনগুলো তুলে নেব। এবার গার্নিশের জন্য গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিন বাটার। বাটার পুরোপুরি মেল্ট হয়ে এলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিন এবং তাতে পরিমাণ মতো লবণ ছড়িয়ে নিন। এবার ডিমটা হাফ ফ্রাই হয়ে এলে তাওয়া থেকে তুলে নিয়ে চাউমিনের উপর গার্নিশিং করে দিন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর আরও ভালো ভালো রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।